বিশ্বের অসংখ্য ধর্মের মধ্যে ইসলাম সর্বাপেক্ষা শান্তি সংস্থাপক ধর্ম। সর্বাত্মকভাবে স্রষ্টার বিশ্বে অনন্ত বৈচিত্র্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই তাওহীদের সুর মূর্ছনা শেষ হয় নাই। অগণিত নবী এবং রাসূল এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন মানুষের পাপের পঙ্কিলতার নিমজ্জমান অবস্থা থেকে অব্যাহতি দিয়ে মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য। সবশেষে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে আবির্ভূত হয়েছিলেন মানুষের ওই পাপের পঙ্কিলতা নিমজ্জমান অবস্থা থেকে অব্যাহতি দিয়ে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য। সুবহানাল্লাহ। আমরা বড় সৌভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবী, শেষ জামানার উম্মতে মুহাম্মাদি হিসেবে আহলে হাদিসের ঘরে জন্মগ্রহণ করে আমাদের সেই অনুযায়ী আমল করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে আরো শুকরিয়া সহিত আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের যে সব কথাগুলো আলোচনা হয়েছে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে, হে নবী আপনি বলুন, কুল ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আল্লাহর জন্য। তাহলে এখানে কটা কথা বলা হলো? আল্লাহ বললেন নিশ্চয়, হে নবী আপনি বলুন। এই কথা নবীর কাছে বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন বলুন নিশ্চয় আমার নামাজ, ইন্না সালাত নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার মাহইয়া জীবন, ওয়া মামাত। চারটি বিষয় আলোচনা করা হয়েছে, চারটি সবই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই রাব্বুল আলামিনের এই শাশ্বত জীবন বিধানের পথ আল্লাহর নবীকে তিনি দেখিয়েছিলেন। আল্লাহর নবী সেই আদর্শটা পেয়েছিলেন কোথা থেকে? যে কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে ওটা হলো মিল্লাতা আবিকুম সুন্নাতা ইব্রাহিম, ওটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহর নবী যে সুন্নাতটা গ্রহণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কিছু সুন্নাত গ্রহণ করেছেন, তার মধ্যে একটা হলো কুরবানি। কুরবানির বিষয়ে ওয়াজ নসিহত আপনারা শুনেছেন, আরো শুনবেন, সময় আরো আছে। প্রথমক্রমে আমি আয়াতের দিকে দুটো একটা কথা বলে আমাদের যুগ সমসাময়িক কিছু কথা বলে কোরবানি দিনের বৈঠক। সবশেষে আপনাদের কাছে যে কথাটা আরজ রেখেছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়া তাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আপনারা একতাবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরুন, কখনো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন না। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস একটা রাজনৈতিক সংগঠন। এইখানে কোনো রাজনৈতিক প্রশ্রয় বা রাজনৈতিক কারণ চাপে উদযাপিত হয়ে অথবা রাজনৈতিক কোনো কিছুই প্রভাব এর মধ্যে সংশ্লিষ্ট নয়। এটা নিছক একটা কুরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ার জন্য দীপ্ত শপথের একটা পথ বা পথনির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের মধ্যে সত্য মিথ্যার বিভেদকারী এই কোরআন। এই কোরআন এবং হাদিস দুটি সমন্বয়ে আল্লাহর নবীর যে হাদিসটা আমি পড়েছি সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনের কথা সেটা হলো ওহী মাতলু, নবীর হৃদয়ে আকাশে উদ্ভাসিত হলো গায়ের মাতলু অর্থাৎ হাদিস, সেটা আল্লাহ বলছেন যেটা, আর নবী বলেছেন, দুইয়ের সমন্বয়ে সেখানে আল্লাহর নবীর হাদিস, ফাইন্না খায়রুল হাদিসে কিতাবুল্লাহ, নিশ্চয় সর্বোত্তম হাদিস হলো আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া খায়রুল হাদিসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বোত্তম হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, তারপর হলো নবীর হাদিস। وشر الأمور محدثاتها وكل
وكل محدثات بدعة আল্লাহর নবীর আদর্শবাদে আর যত পথ মত তরিকা আছে সবই হলো বিদআত বা নতুন আবিষ্কার করা হয়। অকুল্ল বিদআতিন জালালা, যারা এই নতুন তৈরি করা পথে গেল, অকুল্ল জালালা মানে এখানে ভুল পথে গেল, অকুল্ল জালালাতিন ফিন্নার, যারা ভুল পথে গেল তাদের পরিণাম হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। কারণ জাহান্নামের কথা অনেকেই আমরা জানি, শুনি, অনুমানে আনতে পারি না। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিস সৃষ্টি করে রেখেছেন, জান্নাত এবং জাহান্নাম। জাহান্নামের ভয়াবহতার কথা বলে শেষ করা যাবে না, তবে এতটুকু আল্লাহর কাছে পড়া যেতে হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার কিংবা আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজিরনি মিনান নার। আল্লাহ আমাকে তুমি জান্নাত দান করো আর ওই জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। দেশের পটভূমিকায় যদি আমরা সে ওয়াকাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ব্যাখ্যা করি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কথা, পুরনোর কথা যারা জানেন, মুরব্বিয়ান যারা আছেন তারা হয়তো অনেকেই জানেন যে আমাদের দেশে আল্লাহর নবীর যুগে দুইজন সাহাবী নাকি এসেছিলেন, আবার তাদের জীবন বৃত্তান্ত পাওয়া খুব কঠিন। তবে পরবর্তীকালে যখন আমাদের দেশে আল্লাহর নবী ইন্তেকাল করলেন 633, আমাদের দেশে ইসলামের প্রথম পতাকা আসলো 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে যখন সিন্ধুর সেই দেবল বন্দর দখল করলো মোহাম্মদ বিন কাসিম, সেই সময় ওই এলাকায় ইসলাম সিন্ধু, দেবল, পাঞ্জাব, পাকিস্তান, মোটামুটি ওই পশ্চিম পাকিস্তান, ওই এলাকায় ইসলাম প্রচার হলো। পরবর্তীকালে বখতিয়ার খলজি বঙ্গ বিজয় 1201 অথবা 1203 বা অনেকে 4 লিখেছে। বখতিয়ার খলজি বঙ্গ জয়ের পর বাংলাদেশে ইসলামের প্রাদুর্ভাব, মোটামুটি রাষ্ট্রীয়ভাবে ইসলাম সেখানে স্থাপিত হলো। রাজা লক্ষণ সেনকে তিনি বিনা যুদ্ধে তাড়িয়ে দিয়ে সিংহাসন লাভ করলেন। এরপরে 1642 সালে আমাদের দেশে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই মোট 86টার কিতাবগুলো আমাদের দেশে আসলো। পরবর্তীকালে এগুলো অনুবাদ হয়েছে আমাদের দেশে 1966 সালে। মাওলানা শামসুল হক সাহেব প্রথম বুখারী অনুবাদ করেছেন, 1975-এ মাওলানা জুলাক সাহেব করেছেন, আধুনিক প্রকাশনী 1985, ইসলামিক ফাউন্ডেশন 95, তারপরে আমাদের আল্লাহর তত্ত্বাবধানে অনেক অনুবাদ হয়েছে। এখন আমাদের যে আল্লাহর এই সংগঠন, এটা আল্লাহর নবীর যুগেই ছিল, সাহাবাদের যুগেই ছিল, তাবেঈনদের যুগে ছিল, তাবেঈনদের যুগে ছিল। এরপরে আমাদের দেশে মূলত আমরা হিন্দুস্তান নামে পরিচিত, অর্থাৎ হিন্দু। অধিকাংশ লোকই হিন্দু থেকে মুসলমান হয়েছে। মুসলমান হয়েছে অনেকেই হিন্দু থেকে, এটা প্রমাণ আপনারা যাদের বাড়ির দলিল আছে দেখে বুঝতে পারবেন। এরপরে আমাদের দেশে হাদিসের যেরকম ওই ছোট ছোট শ্যাওলা দেখেছেন পানিতে ভেসে বেড়ায়, পুকুরি কটা থাকে, ওই নদীতে কটা থাকে, এখানে ওখানে ভেসে বেড়ায় শ্যাওলাগুলো। এই শ্যাওলাগুলোকে একত্রিত গেঁথে গ্রথিত আকারে মালা আকারে তৈরি করলেন আমাদের দেশের বিশাল পতিত যশা পণ্ডিত ব্যক্তি, খ্যাতি সম্পন্ন নামি দামি মাওলানা মরহুম আব্দুল্লাহ আল কাফিয়াল কুরাইশি সাহেব। কুরাইশি বলা হয় এই জন্য ওনার জন্ম, ওনাদের পূর্বপুরুষ কুরাইশ বংশের অর্থাৎ আরব বংশ উদ্ভূত ছিল বলে কুরাইশি বলা। মরহুম আব্দুল্লাহ আল কাফিয়াল কুরাইশি সাহেব 1906 সালে এই আহলে হাদিসের বীজ রোপণ করা হলেও 1946 সালে এই বীজটা বিশাল মহিমা গাছে রূপান্তরিত হয়। যেমন দেখেন ছোট্ট একটা বট গাছের বীজ এক জায়গায় লাগানো হলো,
অনেক দিন পরে ওই বটগাছটা বিশাল একটা বটগাছে রূপান্তরিত হয়। যেমন এই কালীগঞ্জে একটা বটগাছ আছে, 16 বিঘে জমির উপরে একটা বটগাছ। দেখেন ছোট গাছটা বিশাল একটা বহিরূপে বৃক্ষরূপে রূপান্তরিত হলো মরহুম আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেবের তত্ত্বাবধানে। তিনি প্রথম রংপুর হারাকাছাতেই এই সম্মেলন করলেন। এই সম্মেলনে বাংলাদেশের সমস্ত আহলে হাদিসকে ডাকা হলো এবং সেখানে ডেকে বিভিন্ন সাংগঠনিক প্রক্রিয়াদি নিষ্পন্ন করার জন্য দায়িত্বশীল লোকদের উপরে, কর্মীদের উপরে তিনি দায়িত্ব ন্যস্ত করলেন। আর সেই সাথে সাথেই গোটা বাংলাদেশ কেন ভারত পাকিস্তান মিলিয়ে এইটা একটা জাগরণ, শিহরণ, আন্দোলন জাগরিত হয়ে উঠল। আজকে আমরা অনেকে নাম দিয়েছি আন্দোলন, কিন্তু আন্দোলনটা হতে অনেক সময় লেগেছে। আন্দোলন শব্দের অর্থ হলো এরকম, যেমন দোলনায় একটা ছোট শিশু শুয়ে থাকে, ওই দোলনাটা এই পাশে ধাক্কা দিলে ওই দিকে যায় আর ওই দিক থেকে এদিকে চলে আসে, তাহলে ধাক্কা দেওয়া তো একজন লোক দরকার। ধাক্কা দিয়েছিলেন কে প্রথমে? এই উপমহাদেশে প্রথম ধাক্কা দিয়েছিলেন মরহুম আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব। তার আলোকে তিনি প্রথম এই গালামালা তিনি গেঁথেছিলেন। 1946 সালে নাম দিয়েছিলেন নিখিল বঙ্গ আসাম জমিয়তে আহলে হাদিস। নিখিল শব্দের অর্থ অনেক রকম হয়। নিখিল মানে পৃথিবী। আমার এক ছাত্রকে আমি পৃথিবীর 40টা বাংলা লিখে দিয়েছি। নিখিল মানে পৃথিবী, পশু মানে পৃথিবী, পশু মানে পৃথিবী, অবনী মানে পৃথিবী, ভূগোল মানে পৃথিবী, অনেক কিছু হয়। কিন্তু এখানে নিখিল বঙ্গ আসাম, এখানে নিখিল শব্দটা অর্থ হবে সমস্ত বাংলা ও আসাম। সমস্ত বাংলা বলতে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলিয়ে হলো নিখিল বঙ্গ। পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান তখন আলাদা ছিল। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং ভারতবর্ষ তখন একসঙ্গে ছিল। আমরা পরবর্তী 1947 সালে আলাদা হয়ে গেলাম। আমাদের দেশের নাম হলো পূর্ব পাকিস্তান, ও পাশের নাম হলো পশ্চিম পাকিস্তান, এ পাশের নাম হলো ভারতবর্ষ। এখন নিখিল বঙ্গ আসাম জমিয়তে আহলে হাদিস 1946 সালে মরহুম আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব প্রথম এই সংগঠনের ব্যক্তি স্থাপন করলেন। শহীদ জীবনের প্রায় তিনি দীর্ঘদিন এই সভাপতির দায়িত্ব পালন করলেন। এরপরে যখন 64 সালে তিনি ইন্তেকাল করলেন, এই সুদীর্ঘ সময়ের মধ্যে তার প্রায় 17-18 বছর সময়ের মধ্যে তিনি অনেক সংগঠনের কাজ করে গিয়েছেন। তার সব থেকে বড় কীর্তি বা নিদর্শন, আমি গতবারের আগের বার ঢাকা কেন্দ্রীয় কনফারেন্সে গিয়েছিলাম। আমার পাশে একজন লোক ছিলেন, তিনি আমাকে বললেন যে ভাই আপনি আমাদের ওখানে কখনো গেছেন? আমি বললাম না, আমি তো কখনো যাইনি, তবে আপনি যদি কখনো যান তাহলে দেখবেন যে আমাদের ওখানে একটা মসজিদ তৈরি করেছেন। সেই মসজিদটা মরহুম আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব প্রথম তৈরি করেছেন। সেখানে কিরকম লোক করতে পারে? বলে সেখানে প্রায় 1000 লোক সেখানে নামাজ পড়তে পারে। এত বড় বৃহত্তর মসজিদ। মসজিদের সূচনা লগ্ন থেকে এই মসজিদ কাফি সাহেবের প্রতিষ্ঠিত টাঙ্গাইলে। আপনারা যারা যান তারা হয়তো দেখবেন যে টাঙ্গাইলের বৃহত্তর মসজিদ আজও পর্যন্ত কাফি সাহেবের স্মৃতি বহন করে আছে। টাঙ্গাইলের এই বল্লা যে মসজিদ, যার নাম বল্লা, অনেকে হয়তো মনে হাসে, যেমন এই গ্রামের নাম চণ্ডীপুর। অনেকে বললে হাসে, চণ্ডী আসলে হিন্দুদের নাম অনুসারে, চণ্ডী দেবতার নাম অনুসারে এখানে নাম রেখেছে পুর মানে গ্রাম। তাহলে দেবতার নাম অনুসারে ওই গ্রামের টাঙ্গাইলের বল্লা গ্রামটা, ওখানে মরহুম আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব বিশাল এক মসজিদ তৈরি করেছিলেন। এরপরেও তিনি ঢাকাতে আমাদের যে আরাফাত অফিস, এই আরাফাত অফিস মরহুম কাফি সাহেবের কিনা। পরবর্তীকালে আব্দুল মজিদ সর্দার লেনে যে বাড়িটা আমাদের আরাফাত অফিস ছিল, যারা সেখানে গিয়েছেন তারা হয়তো জানেন। আমি এখানে অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে আমার। এখানে প্রথম জমি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব তিনি কিনেছিলেন। এরপরে ডক্টর বারী সাহেব যখন সভাপতি হলেন, ডক্টর বারী সাহেব মরহুম আব্দুল্লাহ আল কাফি সাহেবের ভাইয়ের ছেলে, অর্থাৎ ভ্রাতুষ পুত্র।
তিনি সুদীর্ঘ জীবনে বড় বড় আসনে চাকরি করেছেন। তার মতো মেধা সম্পন্ন যোগ্য ব্যক্তি উপমহাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র এবং অক্সফোর্ড স্টেমস নদীর তীরে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্রের সংখ্যা তৎকালীন সময়ে মোটে ছিল না বললেই চলে। আজকেও হাতে গোনা কয়েকজন, কেননা অক্সফোর্ডে যে পিএইচডি ডক্টরেট ডিগ্রি করা খুব কঠিন ব্যাপার ছিল। এরপরে 1961 সাল থেকে শুরু করে নিয়ে 81 সাল পর্যন্ত সুদীর্ঘ এই 20 বছর দায়িত্ব পালন করেছেন ভাইস চ্যান্সেলর পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এবং মরহুম আব্দুল্লাহ কাফর কুরাইশি সাহেবের মৃত্যুর পর ডক্টর বারিশ সাহেব তিনি এই দায়িত্ব পালন করেছেন প্রায় 40 বছর। 40 বছর জীবনোত্থায়ের মধ্যে তার জীবনের চলার গতি, সরকারি চাকরি, তারপরে সেই সাথে সাথে তার পারিবারিক জীবন, ধর্মীয় জীবন এবং অন্যান্য জীবনের সঙ্গে তিনি মৃত্যু গ্রহণ করে নিয়েছিলেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পতাকাকে। এবং তিনি যতদিন বেঁচে ছিলেন এই উপমহাদেশে তার বিরুদ্ধে কথা বলার মতো যোগ্য লোক পাওয়া খুব কঠিন ছিল। কেননা তার একদিকে মেধা, প্রজ্ঞা, হিকমত, প্রেম, অপরদিকে তার ধৈর্য, সহনশীলতার সাথে সাথে সব থেকে বড় ক্ষমতা ছিল তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পরে তিনি হয়েছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। অর্থাৎ বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে এবং কলেজ আছে তার কাছ থেকে অনুমতি ব্যতীত কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ চলবে না। এরপরে সবশেষে তিনি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকাতে গাজীপুরে, যেটা এরই ছিলেন প্রতিষ্ঠাতা, রূপকার এবং প্রথম ভাইস চ্যান্সেলর। ডক্টর বারিশ সাহেব তার নিচের তলায় অফিস দোতলাতেই বাসা ছিল। সেদিনের কথা, আজকের কথা না, সেদিনের কথা, অর্থাৎ 1988 সালের কথা। 1988 সাল যারা জানেন তারা বেশি দিনের কথা না অবশ্য জানেন যে 88 সালে ডক্টর বারিশ সাহেব দোতলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দোতলাতে তিনি শুয়ে আছেন। আমাদের দেশে এর আগে 1985 সালে সৌদি সরকারের তত্ত্বাবধানে আমাদের দেশে ইসলাম প্রচার করার জন্য ইসলাম প্রচার সোসাইটির চেয়ারম্যান হিসেবে আব্দুল মতিন সালাফিকে এদেশে পাঠিয়েছিলেন সৌদি সরকার। আব্দুল মতিন সালাফি সৌদি সরকারের বেতনভুক্ত হয়ে এদেশে এসে আমাদের যে সংগঠনটা মজবুত প্রতিপত্ত পেয়েছিলেন সেটা হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। এই সংগঠনের সঙ্গে সেদিন সম্পর্কিত ছিল আহলে হাদিসের যুব সংঘের একটি সংগঠন, যা 1975 সালে আমাদের আসাদুল্লাহ গাজীর সভাপতি এবং ডক্টর বারিশ সাহেব জমিয়তের সভাপতি দুইজনের সমন্বয়ে নেতৃত্বে একত্রে চলতেছিল। মজবুত, পরিপক্ক এবং ইমানের দিক থেকে পরিপক্কতার দিক থেকে লক্ষ্য করে আব্দুল মতিন সালাফির ভিতরে ঢুকে পড়লেন। আব্দুল মতিন সালাফির সার্বিক সহযোগিতায় আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে, আমাদের 14টা দেশ থেকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাহায্য সহানুভূতি আসে। তার মধ্যে কুয়েত, বাহরাইন, সৌদি, এরকম অনেক দেশ। তো এখন দুইটি দল অর্থাৎ যুবসংঘ এবং জমিয়ত একত্রে চলছে। এর মধ্য দিয়ে হঠাৎ মতিন সালাফি এদেশে এসেছিলেন 85 সালে। 88 সালে তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেল। সারাদিন তিনি বিভিন্ন অফিসে ধর্ণা দিয়ে ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা করেও তিনি চেষ্টায় ব্যর্থ হয়ে গেলেন। অনেক রাতে ওই সময়ে সেই গাজীপুর, সেখানে ওই মতিন সালাফি গিয়েছিলেন। ডক্টর বারিশ সাহেবকে ঘুম থেকে ডেকে তুললেন এবং বললেন, স্যার, আমার আজকে সারা দিনের ভিসার মেয়াদ শেষ, আমি তো আর এদেশে থাকতে পারবো না, তাহলে আমি কি করতে পারি? ডক্টর বারিশ সাহেব সেদিন কি বলেছিলেন আল্লাহ পাকই জানেন, শুধু এতটুকুই জানা যায় তিনি বলেছিলেন, তুমি সারা দিনের মধ্যে আমাকে কিছু বলো নাই, এখন আমি এত রাতে তোমার জন্য কি করতে পারি? যাই হোক, এই কথার পরে উনি অত্যন্ত রাগান্বিত, ক্রুদ্ধ হয়ে যান এবং ওই সময় মতিন সালাফি ডক্টর বারিশ সাহেবের ওখান থেকে সোজা ট্যাক্সি যোগে রওনা হয়ে আমাদের আহলে হাদিসের যুব সংঘের অফিস ছিল 98 নম্বর নবাবপুর রোড, ঢাকাতে, অর্থাৎ বংশালে। এখানে আরাফাত অফিসের পাশে এই যুব সংঘের অফিসে এসে দেখে আসাদুল্লাহ গালিব যুব সংঘের অফিসে শুয়ে আছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তখন তিনি চাকরি করতেন। চাকরি অবশ্য ডক্টর বারী সাহেব তাকে দিয়েছিলেন এবং এখানে চাকরি করাকালীন সময় যখন ডক্টর বারী সাহেব ভাইস চ্যান্সেলর ছিলেন, গালিবকে কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে আরবি এবং ইসলামী স্টাডিজ বিভাগে প্রফেসর পদে তাকে নিয়োগ দিয়েছিলেন। ওই সময় বিভাগীয় প্রধান ছিলেন ডক্টর আফতাব আহমদ রহমানী সাহেব, যার অনুরোধে ডক্টর বারী সাহেব গালিবকে চাকরি দিয়েছিলেন। পরবর্তীকালে ওই বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর ডক্টর বারী সাহেব যখন থাকলেন না, তখন ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হলেন অন্য লোক এবং আরবি এবং ইসলামী স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হলেন ডক্টর মুজিবুর রহমান সাহেব। ডক্টর মুজিবুর রহমান সাহেবের ডক্টর বারী সাহেবের ছাত্র, উনি পিএইচডি করেছেন ডক্টর বারী সাহেবের কাছে, ডক্টর মুজিবুর রহমান সাহেব, যিনি তাফসীর ইবনে কাসির অনুবাদ করেছেন। এদেশে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন চাকরি করার পর তিনি আমেরিকা ইসলাম প্রচার সোসাইটির চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। বেশ কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন। যাই হোক, এরপরে ডক্টর বারী সাহেবের ওখান থেকে এসে গালিবকে পেয়ে ওই সময়ে ওই অফিসে 90,000 টাকা ছিল, 12টা দেশের অ্যাকাউন্ট ছিল, বিভিন্ন কাগজপত্র, সেগুলো সব গালিবকে দিয়ে তিনি ওই রাতের অন্ধকারেই মতিন সালাফি এদেশ ত্যাগ করেন, ফ্লাইট ছেড়ে এদেশ থেকে চলে যান, আর কখনোই তিনি এদেশে আসেননি আর আসবে বলেও বিশ্বাস করা যায়। এবারে মতিন সালাফি চলে যাওয়ার পর ডক্টর বারী সাহেবের ওখান থেকে এসে মতিন সালাফির এই যে বিভিন্ন রাগ অভিমান ইত্যাদি সব গালিবকে বলে গেলে গালিব সকালে ঘুম থেকে উঠে বলল, জমিয়তের প্রধান ভুল হলো ডক্টর বারী সাহেব ওই আমাদের বাইপালে যেখানে বিশ্ববিদ্যালয় হয়েছে ওই সাভারের বাইপালের ওই জমিটা ডক্টর বারী সাহেবের নামে। ডক্টর বারী সাহেব এই কথা শুনে অত্যন্ত দুঃখ পেলেন। তিনি নিজেই সেই দলিলটা বের করে নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে প্রান্ত হয়ে চলে বললেন। প্রত্যন্ত এলাকায় তিনি ওই গালিবের বিরুদ্ধে সেই দলিলটাকে উপস্থাপন করলেন, কিন্তু সাধারণ মানুষের মাঝে একটা কথা প্রচারিত হয়ে যাওয়ায় মানুষ আজও সেই বিভ্রান্তি নিষ্পত্তি করতে পারে না। এখন বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে, তারপরেও বলে যে দায়িত্ব কার নামে? যারা গিয়েছেন সচক্ষে দেখেছেন বিশ্ববিদ্যালয় নয় শুধু, সেখানে আরো মাদ্রাসা আছে, আরো অন্যান্য ইত্যাদি আছে। সেখানে আমাদের ঢাকাতে যে জমিটা, এটা বাংলাদেশ জমিতে আহলে হাদিসের একটা মাইল ফলক। গোটা বিশ্বে আজকে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা গোটা বিশ্বের কাছে একটা পরিচয় পরিচিতি আমাদের আহলে হাদিসের, এবং এই গোটা বিশ্বের মাঝে আমরা এটা পরিচয় পরিচিতি করার জন্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। এই বিশ্ববিদ্যালয় আজকে প্রতিষ্ঠিত হয়ে গেলেও অনেকে কিন্তু বিরূপ সমালোচনা আজও করে যাচ্ছেন। কিন্তু এতটুকু শুধু কথা হলো এই যে ডক্টর বারী সাহেব তার নিজের জন্য কিছুই করেন নাই। জমিটা যে দলিল তাও আমাকে দেখাইছেন, আমি নিজে হাতে সাত দলিলটা দেখার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। এরপরেও ডক্টর বারী সাহেবের নামে জমিয়তের নামে অনেক কথা অনেক কিছু বললেও ডক্টর বারী সাহেব কিন্তু তার কখনো বিরুদ্ধচারণ করেন নাই। শুধু এতটুকু বলেছিলেন, যা আমার আজও মনে আছে, যে আপনারা যারা বেঁচে থাকবেন তারাই দেখবেন, এর বিচার আল্লাহ করবেন। জমিয়তের ভিতরে এরকম ফাটল বিশৃঙ্খলা বিচ্ছেদ এরকম হওয়ার মূল কি কারণ, সেটা হলো মতিন সালাফির প্রেক্ষাপট আর তারপরে গালিবের যে অবস্থা ইত্যাদি। যাই হোক, আল্লাহ পাকের সেই ইচ্ছায় পরবর্তীকালে অবশ্য গালিব তার বেশ কিছুদিন ইন্টারমিশন সেলে অবস্থান করতে হয়েছে, 3 বছর 4 মাস 6 দিন আরো কয়েক সেকেন্ড। যাই হোক, এখানে ডক্টর বারী সাহেবের কোনো দোষ দেওয়া যাবে না, কেননা জমিয়তে আহলে হাদিসের এই যে প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি তারপরে এই যে ধারাবাহিকতায় সুদীর্ঘ 40 বছর দায়িত্ব পালন করে গিয়েছেন, তার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা আজও যায় না। এবারে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই যে কর্মকাণ্ড তৎপরতা পরপর দেখেন, আপনারা যারা পত্রিকা পড়েন বা দেখেন তারা দেখবেন প্রত্যেক পত্রিকার পিছনে লেখা রয়েছে যে সভাপতি পক্ষে, পত্রিকার পক্ষে নিচনে লেখা রয়েছে সভাপতি এম এ বারী কর্তৃক প্রকাশিত, ডক্টর আব্দুল্লাহ ফারুক কর্তৃক প্রকাশিত। যে যখন সভাপতি হবে
তখন তিনি হবেন প্রেসিডেন্ট, এই সভাপতি, জমিয়তের সভাপতি। এবং এই বিশ্ববিদ্যালয় কেন, বাংলাদেশে যেখানে যত আমাদের উত্তর যাত্রাবাড়ি, দক্ষিণ যাত্রাবাড়ি, তারপরে আমাদের ঢাকা মোহাম্মদিয়া মাদ্রাসা, মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা, বা আমাদের ঢাকা বংশাল মসজিদ সমাবেশ, যে 14টা মসজিদ ছিল এখন অবশ্য বেড়ে গেছে, তারপরে ওই যে আরাফাত অফিস, সব কিন্তু ওই সভাপতির পরিচালনায় পরিচালিত হয়। এটা জেনে রাখেন। আমাদের যে কোনো জিনিস আমাদের দেশে যাই করুক না কেন, একটা পত্রিকা যদি ছাপানো হয়, পত্রিকার পিছনে কিন্তু ওই সভাপতির নাম উল্লেখ করতে হয়, যে যখন সভাপতি থাকবে। তাহলে ওই সভাপতির কিন্তু পত্রিকা নয়, ওই সভাপতির কিন্তু জমি নয়, ওই সভাপতির কিন্তু বিশ্ববিদ্যালয় নয়, ওনার তত্ত্বাবধানে পরিচালিত। এটুকু মনে রাখবেন। তাই বলে আমার নাম আছে বলে আমি সব সত্ত্বাধিকারী তা, এটা হলো যে সংগঠন, এই সংগঠনের সত্ত্বাধিকারী তিনি সভাপতি, পদাধিকার বলে তিনি ওই পত্রিকার পরিচালনা এবং প্রকাশনার পক্ষে তার নাম থাকতে হবে। অনেক কথা, এসব কথা এখন বলেও শেষ করা যায় না। আমাদের যে বর্তমান পরিস্থিতি, সব থেকে বড় দুঃখজনক হলে এই যে কিছু কিছু লোকের বিরুদ্ধচারণ কথাবার্তা। আমি সবসময় বলি, বাবা যা জানেন না তা না বলাই ভালো। কেননা আমরা অনেকেই অনেক কথা জানি না, না জেনেই একটা পট করে মন্তব্য করে বসি। আর এই মন্তব্যটাই কিন্তু খারাপ। একটা জিনিস শুনেন, সেটা হলো আল্লাহর নবীর একটা হাদিস। আল্লাহর নবী বলছেন, আপনারা অনুমান করে কোনো কথা বলবেন না, কেননা অনুমান সব সময় মিথ্যা হয়। মিথ্যা কথা অনুমান, আমি যা বলবো অনুমান করে বললে ওটা মিথ্যা হওয়ার সম্ভাবনায় অধিক। এই জন্য নবী নিষেধ করেছেন মিথ্যা ওই অনুমান করে কোনো কথা বলবেন না। মূলত আমাদের সবকিছু যদি আমরা জাস্টিফাই করে জানতে চাই, আমাদের আল হাদিসের যে বড় মুখপাত্র আরফাত পত্রিকা, তর্জমানুল হাদিস, এবং আমাদের এখন বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে সমস্ত বড় বড় মনীষী যারা আমাদের শ্রম নিবেদিত প্রাণ হয়ে আজকে জমিয়তের সংগঠনকে পরিচালিত করতেছেন, তাদের কাছ থেকে জেনে নিয়ে আর বুঝে নিয়ে তারপরে কথাটা মন্তব্য করাই সব থেকে উত্তম হবে। আর বর্তমান যুগ সব থেকে বড় আমাদের দেশে ধরেন ডক্টর আব্দুল্লাহ ফারুদ্দিন সভাপতি, আর সেক্রেটারি সাহেব শহীদুল্লাহ খান মাদানী, তো এনারা বড় বড় পলিটিক্যাল সাবের মানুষ। আজকে জমিয়ত দাঁড় হয়ে গেছে, সংগঠন মজবুত হয়ে গেছে, ভিত্তি সংস্থাপিত হয়ে গেছে, এর ফাউন্ডেশন বড় হয়ে গেছে, এরপরে দোতলা, তিনতলা, চারতলা খাটবে। কিন্তু আজকে যেদিন সংগঠন ছিল না, যেদিনকে আমরা প্রভাসলার মতো এখানে ওখানে রোগী বেড়াতাম, সেদিন আমরা কোথায় ছিলাম? অনেক কিছু ভাবতে হবে। দলের কথা আমি সবসময় বলি, ভাই দলের কথা একটু ভেবে দেখবেন। আজকে দলের কথা ভাবলে খুব খারাপ লাগে। আমরা আমাদের পরিচয় পরিচিতিকে আজকে আমরা উঁচু করতে রাখতে পেরেছি, উঁচু করে আজকে মানুষের সামনে আমাদের জীবনের কথা, কোরআন এবং হাদিসের কথা আজকে আমরা বলার সুযোগ পেয়েছি। এই যারা এই ভূমিকা, এই যে ভূমিকা বা এই যে ভিত্তি যারা রচনা করে গেলেন, তাদের দান কত, তাদের দান অপরিসীম, তাদের তুলনা পৃথিবীতে অতুলনীয়। যুগ যুগ ধরে পৃথিবী থাকবে, হাজার হাজার বছর কোটি কোটি বছর চলে গেলেও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কোরআন এবং হাদিসের প্রসার চালিয়ে যাবে। এই সংগঠনের সঙ্গে কখনো অন্য সংগঠনের কোনো মিল থাকবে না, আর কখনো ওই সমস্ত সংগঠনের সঙ্গে এর তুলনাও হবে না। প্রত্যেকটা সংগঠন তার নিজস্ব গতিতে চলে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস তার নিজস্ব গতিতেই চলে। কোরআন এবং হাদিস এদের মেরুবেশ, এবং এই কোরআন এবং হাদিসের আলোকে এদের জীবন যাত্রার মান উন্নতি করার জন্য এই জমিয়তের ছত্রছায়ায় অঙ্গ সংগঠন হিসেবে জমিয়তের সুবহানে আহলে হাদিস তৈরি করা হয়েছে। যুগ যুগ ধরে বিদ্যমান যারা তারা একদিন চলে যাবে। এদের সংগঠনের মূল প্রাণ কেন্দ্রে যখন পৌঁছাতে হবে, তার আগে তাদেরকে ছোটকালের থেকে, কৈশোর বয়স থেকে, যৌবন বয়স থেকে তাদের এই সুবহানের সাথে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে শুদ্ধ বুদ্ধ সংশোধন করার জন্য আরেকটি সংগঠন, সেটা হলো জমিয়তে সুবহানে আহলে হাদিস। জমিয়তে সুবহানে আহলে হাদিসের মূল হলো জমিয়ত। জমিয়ত যা বলবে, যা করবে, এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সঙ্গে জড়িয়ে আছে জমিয়তে সুবহানে আহলে হাদিস।
আমি তাই পরিশেষে আপনাদের কাছে বলে যাই, আপনারা সকলে জমিয়তের পর সম্পৃক্ত থাকবেন আর আপনার ছেলে ছোট ছোট বাচ্চাদেরকে ওই জমিয়তের সুপানে আদালতের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। পণ্ডিত যার কথা গায়ের লোক শিওরে মৌলানা আবু মোহাম্মদ আলিউদ্দিন সাহেব, আবু মোহাম্মদ আলিউদ্দিন সাহেবের মতো আলেম এই উপমহাদেশে জন্মগ্রহণ করে নাই, আজও করে নাই, কর্মে বলে বিশ্বাস হয়। কেন আবু মোহাম্মদ আলিউদ্দিন সাহেব এমন এক পণ্ডিত ব্যক্তি যিনি সৌদিতে দীর্ঘদিন বুখারী পড়াতেন মদিনা মুনাওয়ারা ইউনিভার্সিটি।